লাউ যদিও বাংলাদেশের জন্য শীতের সবজি, কিন্তু আমাদের লন্ডনের জন্য কিন্তু শীতের সবজি না, গরমেরই সবজি বলতে পারেন। কারণ যখন অতিরিক্ত শীত পড়ে বা বৃষ্টি হয় তখন লাউ নষ্ট হয়ে যায়। এভাবে দেখেন সেপ্টেম্বরে এসেও এত লাউ আসবে ডগায় ডগায়, তা কখনো ভাবিনি। এটার কারণ হচ্ছে রেগুলার যত্ন নেয়া। আপনার গাছের রেগুলার যদি যত্ন নেন, এই বৃষ্টির মধ্যেও প্রত্যেকটা ডগা ডগার লাউ আপনি পেয়ে যাবেন, নষ্ট হবে না। এখন দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই প্রচুর বৃষ্টি হচ্ছে, তাহলে গাছে কি পুষ্টি দিবেন? আরেকটা কথা হচ্ছে যে লাউগুলো পরাগায়নের পরে আমি কিভাবে রক্ষা করব। পরাগায়নের পর যদি আপনি লাউ রক্ষা করতে না পারেন, তাহলে সবগুলো লাউ কিন্তু নষ্ট হয়ে পড়ে যাবে। লাউ শুধু আসলে হবে না, আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে প্রচুর পুরুষ ফুল এসেছিল। তো পুরুষ ফুলের সাথে সাথে কিন্তু পরবর্তীতে সবগুলো স্ত্রী ফুল চলে এসেছে এবং পরাগায়নও ঘটে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা 2 দিনের বা 3 দিনের লাউ। এখন এই অবস্থায় লাউগুলো আমাদেরকে বেঁধে ফেলতে হবে, বেঁধে রাখতে হবে। কারণ লাউগুলো যদি এখন ছেড়ে দিই বৃষ্টির পানিতে, এই লাউগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। আর গাছের গোড়াতে এখন আর পানি দেওয়া যাবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে, এবং কি বৃষ্টি বন্ধ হওয়ার পরে 2 দিন 3 দিন পর্যন্ত পানি দেওয়া যাবে না। লাউ দেখেন ভিতরে ভিতরে অনেকগুলো হয়ে গিয়েছে, আর এগুলা বড় হয়েছে। আর ছোটোগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পরাগায়ন হয়েছে 8-10 দিন আগে। আর 14 দিন পরে আসলে লাউ খাওয়া যায় পরাগায়নের। আর এগুলো মাত্র পরাগায়ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাত্র যেগুলো পরাগায়ন হয়েছে এগুলো রক্ষা করার জন্য আমরা পলিথিন বেঁধে দিতে পারি, দেখতে পাচ্ছেন। কারণ বৃষ্টি যেন লাউয়ের মধ্যে না পড়ে, অতিরিক্ত বাতাস যেন লাউয়ে না লাগে, তাহলে প্রত্যেকটা লাউ আমরা পাবো। এতদিন বিশেষ করে জুলাই আগস্টে লাউয়ে কিন্তু ব্যাগ বাঁধতে হয় নাই বা পলিথিন ব্যাগ বেঁধে দিতে হয় নাই, কারণ তখন সূর্যের আলো ছিল, বৃষ্টি ছিল না। সেপ্টেম্বর আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আগস্টে বৃষ্টি হয়েছিল টুকটাক, এত বেশি না। আর এখন তো এক নাগারে প্রতিদিন সকাল দুপুর রাত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আমরা কিন্তু এখন আর এভাবে লিকুইড সার দিব না গাছের গোড়ায়, কারণ পানি অলরেডি আছে। যদিও আমি ভিজিয়ে রেখেছি, পানিগুলো রেখে দিয়েছি পরের সপ্তাহের জন্য। আর এই যে ডিমের খোসাগুলো আমি এখন ব্যবহার করব, কারণ বৃষ্টির দিনে প্রচুর স্নেল এবং স্ল্যাক চলে আসে, বিশেষ করে আমরা যারা লন্ডনে থাকি তারা সবাই জানি। এখন আমি এখানে কলার খোসা বেশি করে দিয়ে দিচ্ছি। তো কলার খোসার পাশাপাশি যে বিভিন্ন ফল এবং সবজির খোসা ছিল সেটা, পেঁয়াজ রসুনের খোসা, সেটা দিয়ে গাছের গোড়াতে আমি এভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন টবের গোড়াগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। এটাই হলো বৃষ্টির দিনের সার। আর ডিমের খোসা উপর থেকে ভেঙে দিতে হবে। এখন ভেঙে এই জন্যই দিব যেন স্নেল এবং স্লাগগুলা এই যে গাছ বেয়ে উঠে যেতে না পারে। আবার দেখেন শীত এসে যাচ্ছে, শীতের জন্য কতগুলা সবজির আমি বিভিন্ন ধরনের চারা গাছের গোড়ায় রেখে দিয়েছি, লাউ গাছের গোড়ায়। কারণ লাউ গাছ কদিন পরে নষ্ট হয়ে যাবে, তাহলে এই গাছগুলো আমরা তখন লাগাতে পারবো। আর গাছের গোড়ার পুষ্টি কোনোভাবে নষ্ট হতে দেয়া যাবে না। এখন আমি কলার খোসাগুলো, কলা আগের দিন খেয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম থাকে এবং তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়। এজন্য আমি ভিজানোর পরে সেগুলো গাছের গোড়াতে এভাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি যেন সেই পুষ্টিগুলো মাটি চষে নেয়। যেহেতু বৃষ্টি হচ্ছে খুব, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে প্রত্যেকটা টবের গোড়ায় বা অ্যালটমেন্টে আপনার গাছের গোড়ায় গোড়ায় বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূলের খোসাগুলো, পেঁয়াজ রসুনের খোসাগুলো ঠিক এভাবে দিয়ে দিবেন। এখান থেকে গাছ পুষ্টি নেবে। এরপরে আমি দিয়ে দিব গুঁড়া সার। সেটা কয়েকদিন 5-6 দিন পরে দিব, আপনাদেরকে দেখাবো যে সেটা আমি কখন ব্যবহার করছি। প্রত্যেকটা গাছের গোড়ায় যদি এভাবে আপনি সার পুষ্টি দেন, আর উপর থেকে আমি ডিমের খোসাগুলো রেখেছিলাম, এভাবে ডিমের খোসাগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টির দিনে যেন কোনো ক্ষতিকারক পোকামাকড় গাছ বেয়ে উঠতে না পারে। প্রত্যেকটা গাছের গোড়া গোড়ায় আপনি ডিমের খোসাগুলো এভাবে দিয়ে দিবেন। আর রোদ থাকলে আমি ডিমের খোসাগুলো কি করি, শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই, সেটা তখন গাছের গোড়ায় অথবা পানির সাথে মিশিয়ে আমি দিয়ে দিই। আর এখন যেটা করতেছি সেটা হলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যেন স্নেল এবং স্লাগ উঠতে না পারে, কেটে যাবে তাদের মুখ, তাদের শরীর কেটে যাবে উঠতে গেলে, তাই তারা উঠবে না, তারা তাদের বিপদগুলো জানে। তো এভাবে যদি আপনি গাছের যত্ন নেন আর লাউগুলো বেঁধে বেঁধে রাখেন, তাহলে আপনি প্রত্যেকটা ফসলেই পাবেন। আর গাছে যদি এখন পাতাগুলা বুড়া হয়ে যায় বা এভাবে সাদা রোগ পড়ে, তাহলে কিছু করার নেই, কিছু করতেও হবে না, কারণ এখন হলো শেষ সময়, এটা সেপ্টেম্বর। আর এই ফলনগুলো হলো শেষের দিকের ফলন। এভাবে আপনি পলিথিন বেঁধে বেঁধে প্রত্যেকটা লাউ রেখে দিবেন, তাহলে দেখবেন আপনি প্রচুর লাউ খেতে পেরেছেন। সেপ্টেম্বর মাসটাই হলো একদম, আমি মনে করি শেষ মাস। অক্টোবরে আমরা আর পাবো না। অনেকে আবার 7-8 বারও ফলন পেয়েছেন লাউ গাছ থেকে,
5-6 বার তো অনেকে পেয়েছেন, আমি 4র্থবারের মতো পাচ্ছি, কারণ আমি লাউ গাছ লাগিয়েছিলাম দেরিতে। কুমড়া পেয়েছিলাম অনেক, আপনাদের ভিডিওতে শেয়ার করেছি, এবং মরিচ আমি অন্যান্য গাছগুলো নিয়েই ব্যস্ত ছিলাম লাউ গাছের থেকে। তো যাক, লাউয়ের ফলন বাড়াতে হলে এর বৃষ্টির মধ্যেও যদি আপনি লাউ বাঁচাতে চান তাহলে এভাবে ব্যাগ বেঁধে দিয়ে দিবেন লাউ গাছের সাথে। আর হলো যেগুলো বড় হয়ে গিয়েছে, 15-16 দিন হয়ে গেছে, পরাগায়নের বীজের জন্য না রাখলে লাউগুলো এভাবে কেটে নিয়ে নেবেন।